ওখানে গিয়ে সমস্ত জায়গা ভালো করে খুঁজে দেখতে হবে। আরে পরে তুই কি ধরে নিয়েছিস যে বুই আমার দাদু ভাইকে সরিয়ে দিয়েছে? জানি না মা, তবে আমি জানি না, আমার মন বলছে যে হয়তো পুপু মামি এটা করেছে। যদি এই কাজটা পুপু মামি করে থাকে, তোমরা বুঝতে পারছো কি সাহস মহিলার? এত বড় একটা অন্যায় করার পরেও সে কিনা এই বাড়িতেই কান্নাকাটি করে সবাইকে চুপ করানোর চেষ্টা করছে। কিন্তু হরিংয়ের তো একা যাওয়াটা রিস্ক হয়ে যাবে, আর পুপু মামি যদি অন্য কোনো খারাপ প্ল্যান করে রাখে, তাই না? হ্যাঁ ফরিং, তুমি যেহেতু মেইন টার্গেট, তখন তোমার যাওয়াটা রিস্কি হয়ে যাবে না? না অর্জুন বাবু, আমার মন বলছে যে ওখানে গেলে আমরা কিছু না কিছু তো পাবো, আমাদের যেতে হবে। মা, আমি যাই। মায়ের মন যখন চাইছে যাক, তারপরে তুই যা। আমি এক্ষুনি যাব। মিস দিদি, বর দিদি, তোরা না পুপু মামিকে চোখে চোখে রাখবি, কোনোভাবে যেন পুপু মামি এ বাড়ি থেকে কাউকে ফোন না করতে পারে। আমি আসছি। ফরিং, তোমার সাথে আমিও যাব। মেজমা, তুমি এদিকটা একটু সামলে নিও। আমি সামলে নেবো, আমি সব দিকটা সামলে নেবো। ওরা রাখবে, পুকুরের নজরে নজরে রাখবে, কিন্তু তোমরা সাবধানে। এই বাচ্চাটাকে খুঁজতে গিয়ে তোমাদের যেন কোনো ক্ষতি না হয়। সাবধানে বাচ্চাটাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে। হ্যাঁ, সেভাবে কোনো চিন্তা করো না। তুমি একদম চিন্তা করো না মা, আমরা সাবধানে থাকবো। তুমি শুধু এত চিন্তা করো না, আমরা চেষ্টা করবো ওকে নিয়ে ফেরার। আমি আসছি মা, চলো। আসছি মেজমা। মা, আমরা পুপু মামির কাছে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চল চল চল। ঠাকুর, তুমি তোর সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিয়েছো, ওকে তো আর কোনোদিন ফিরে পাবো না। নাতিটাকে সুস্থভাবে ফিরিয়ে এনো ঠাকুর। আমি তো চাই না আমার নাতিটাকে সুস্থভাবে তার বাড়িতে ফিরিয়ে আনো। অর্জুন বলছি, তুমি ওই দিকটা দেখো, আমি এদিকটা যাচ্ছি, ঠিক আছে? সাবধানে। হ্যাঁ, কিছু পেলে? কিছুই তো পেলাম না। ফরিং, আমরা তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিলাম না তো? মানে এইভাবে পুপু আন্টির বাড়িতে ঢুকে পড়াটা কি ঠিক হলো? ছেলেরা তো কোনো ট্রেস পেলাম না। মাঝখান থেকে পুপু আন্টি যদি জানতে পারে, খুব খারাপ হবে কিন্তু। আমার কিন্তু এখনো পুপু মামিকেই সন্দেহ হয় অর্জুন। আরে ফরিং, আমি তোমার সন্দেহটাকে অগ্রাহ্য করছি না। অর্জুন বাবু, পুপু মামি কি মনে করবে না করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলেটাকে নিয়ে ভয় লাগছে। ফরিং, আমি বুঝতে পারছি। আচ্ছা, একটা কথা ভেবে দেখো, পুপু আন্টি যদি ছেলেটাকে কিডন্যাপ করে থাকে, তাহলে কি সে নিজের বাড়িতে রাখবে? তখন তুমি বললে, আমিও বারণ করলাম না, কিন্তু কিন্তুর কিছু নেই অর্জুন। যদি পুপু মামি আমার ছেলেটাকে সরিয়ে থাকে, তাহলে এই বাড়িটাই সেই জায়গা হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা। মানে পুপু মামি হয়তো আগেই সন্দেহ করেছিল যে বাড়ির কেউ না কেউ ওনাকে সন্দেহ করবে, কিন্তু উনি এটা বুঝে ওঠেননি যে এই বাড়িতে কেউ খুঁজতে আসতে পারে। তাই হয়তো এই জায়গাটাকে সব থেকে ভালো মনে করেছে। আচ্ছা, তুমি তখন বলছিলে না যে একজন বয়স্ক মহিলা হাতে বাস্কেট নিয়ে দেখা গেছে তাকে? হ্যাঁ, দেখো, এমনও তো হতে পারে যে পুপু মামি হয়তো বয়স্ক মহিলা সে আমার ছেলেটাকে সরিয়েছে ওখান থেকে। কি বলছো ফরিং? আমাদের কি তাহলে আরেকবার ভালো করে আমি দেখা তো উচিত? সেটাই বলছি, তুমি এদিকে যাও, আমি ওদিকে যাচ্ছি, তুমি যাও। ঠিক আছে, দেখছি, সাবধানে। হ্যাঁ।
বলছি অর্জুন আর ফড়িং কি কোথাও বেরোলো? একটু বেরোলো। কেন বলো তো পুপু মামি? আসলে বাড়ির এই অবস্থা, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। এত বড় একটা বিপদ হয়ে গেল, তার মধ্যে ফড়িংয়েরও তো মাথাটা ঠিক নেই না। ভীষণ ভাবনা হচ্ছে গো অমৃতা। অমৃতা, ওরা নিশ্চয়ই বাচ্চাটাকে কি খুঁজতে বেরিয়েছে না গো? বাচ্চাটাকে তো খুঁজতেই হবে, তাই না? পুলিশের কাছে গেছে, ওই পুলিশ ডেকেছিলেন তো, ওরা দুজন একটু থানায় গেছে। আমার এত খারাপ লাগছে না সুচিত্রা দি, আমার জন্যই হলো। আমি যে কেন ঘুমিয়ে পড়লাম, কি করে এত দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেলাম। সত্যি ওটুকু একটা ছোট বাচ্চা। আমার ভাগ্যটা ভাবো সুচিত্রা দি, যতবার সব ঠিক করতে চাই ততবার সব এলোমেলো হয়ে যায়। কান্নাকাটি আর ভালো লাগছে না, কেঁদো না, একটু শান্ত হও। আমি জানি সুচিত্রা দি, আমারও ভালো লাগছে না। আমার কি বলো তো, আমার ভিতরটা ভীষণ কুড়ে কুড়ে খাচ্ছে, আমার ভীষণ অসহায় লাগছে। আমি তো কিছু করতে পারছি না, হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওরা তো চেষ্টা করছে পুপু মামি, তোমার কিচ্ছু করতে হবে না। আমি জানি ওরাই সবটা করবে, আমি তবুও যদি আমার কিছু করার থাকে, আমি যদি কোনোভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি, আমাকে একটু বলো কেমন? আমি আছি তোমাদের পাশে, আমি আছি। আমরা তো জানি তুমি আছো আমাদের পাশে, জানি আমরা। তুমি বলবো একটু বিশ্রাম নাও, যাও, তোমারও তো শরীরটা ঠিক নেই। চাই তাহলে বলো আমাকে কি হলো। ফড়িং, কিছু পেলে? না, আমিও তো কিছুই পেলাম না। সব খুঁজে দেখলাম, ইনফ্যাক্ট ওদিকে সব বেরোবার রাস্তাও বন্ধ। ফড়িং, আমরা যেভাবে এখানে ঢুকেছি না, কেউ দেখতে পেলে আমাদেরই চোর ভাববে। আর আমি জানতে পারলেও কিন্তু ভালো হবে না ব্যাপারটা। হবে না অর্জুন, কেউ জানতে পারবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, তুমি যে ওখানে গেছিলে সব ভালো করে দেখেছো তো? কেউ কোথাও দেখেছি, নেই? সব দেখেছি, কেউ নেই, আর সন্দেহজনক কিচ্ছু পাইনি। ফড়িং, আমারই ভুল হয়েছে। আমি ওভাবে পুপু মামিকে মুখের ওপর বলে দিলাম যে আমার পুপু মামিকে সন্দেহ হচ্ছে। কি যে, পুপু মামি যদি এখানে বাচ্চাটাকে রেখেও ছিল, তাহলে জানতে পেরে নিশ্চয়ই তাকে সরিয়ে নিয়েছে। নিশ্চয়ই এত বোকা নয় যে এখনো তাকে এখানে রেখে দেবে। ফড়িং, ফড়িং, একটা কথা বলি, আমরা বাড়ি যাই, এখান থেকে বেরোই অন্তত। চলো। চল। কি বলছো বিড়বিড় করে? কি ভাবছো আবার? অর্জুন, আমার খুব মনে হচ্ছে আমার ছেলেটা এখানেই ছিল। ফড়িং, ফড়িং, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখো, আমাদের ছেলেটা তো এখন এখানে নেই। এখানে দাঁড়িয়ে থেকে তার কোনো লাভ নেই। আমরা বাড়ি যাই না? হ্যাঁ, চলো। এক মিনিট, কি হলো? ওটা কি? ফড়িং, দুধের বোতল। বাচ্চাদের দুধের বোতল এই বাড়িতে কি করছে? এই বাড়িতে তো কোনো বাচ্চা নেই। কেন বুঝতে পারছো না? আমি ঠিক যেটা ভেবেছিলাম সেটাই। এই সব কিছুর পেছনে পুপু মামি আছে। জানো তো, আমার মনে হয়েছিল যে আমার ছেলেটা এই ঘরেই ছিল। আমি ওর গন্ধ পেয়েছি। পুপু মামি তো এতদিন ওই বাড়িতে আছে, আর এখানে থাকলেও এই বাড়িতে বাচ্চা থাকা অসম্ভব। তাহলে এই দুধের বোতলটা এখানে থাকার মানে একটা